হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ছোট ছোট করে অনেকগুলো সুন্দর সুন্দর ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করেছি। গুড মর্নিং ফ্রম লাচেন। এখন আমরা কালাপাত্থার আর গুরুডংমার লেকের রাস্তায় রয়েছি। এই যে এখানে এসছি ব্রেকফাস্ট করতে। একদম ছোট্ট একটা লোকাল ক্যাফেই বলতে পারো, বা যেরকম ধাবা টাইপ বলে ওরকম, বাট ভীষণ সুন্দর, দারুণ আর ঠান্ডা বেশ ভালো। আমার চারিপাশে বরফের পাহাড়, স্নো ক্যাপ মাউন্টেন। জানি এখন রোদের জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। ব্রেকফাস্টে আমাদের ব্রেড বাটার আছে, সাথে চা। এছাড়াও অন্য কিছু ম্যাগি বাই খেতে চাইলে সেগুলো নিজেদের পে করে খেতে হবে। তো আমরা দুটো ওয়াই অর্ডার করেছি, এখন আসলে খাবো। ঠান্ডাটা বেশ ভালো লাগছে, রোদটাও সুন্দর। ড্রাইভার বলছে যে লাস্ট 2-3 দিন ধরে খুব খারাপ ওয়েদার ছিল। তোমাদেরকেও দেখিয়েছি গ্যাংটকে যখন ছিলাম, মেঘলা কালো এই বৃষ্টি হচ্ছে। কালকেও যখন আমরা লাচেন পৌঁছেছি বৃষ্টি পেয়েছি ভালো, বাট আজকে একদম ব্রাইট সানি মর্নিং। এখন বেজে গেছে 9:30। এখানে ব্রেকফাস্ট করে আমরা কালাপাত্থার যাব। আমাদের ওয়াই চলে এসছে। এরকম চিল্ড ওয়েদারে হাওয়া দিচ্ছে, ওপেন ইয়ারে, সামনে সুপি ওয়াই, তার আলাদাই মজা। কলকাতায় যত রকমভাবেই বানিয়ে খাই না কেন, এই টেস্ট কোথাও পাওয়া যাবে না। আমরা পৌঁছে গেছি কালাপাত্থারে। বরফ বেশ ভালোই আছে, ঠান্ডা কিন্তু খুব একটা সেরকম লাগছে না। হাওয়া ভালো দিচ্ছে আর ওয়েদারটা ভীষণ সুন্দর। আমার চারিপাশটা বরফই বরফ, আর অল্টিটিউডটা খুবই হাই, তবে এখনো পর্যন্ত সেরকম নিঃশ্বাসের কষ্ট বা অন্যান্য কোনো শারীরিক প্রবলেম হচ্ছে না। বলছে একটু মাথা ব্যথা করছে, বাট এটা অ্যাবসলিউটলি হাই অল্টিটিউডের জন্য। আমাদের বডি তো অ্যাক্লিম্যাটাইজ নয়, তার জন্য এই প্রবলেমগুলো হয়। দেখা যাক, যতক্ষণ পারবো ততক্ষণ থাকবো। বেশিক্ষণ থাকলে হয়তো এফেক্ট করতে পারে, তাই জন্য শরীরকে বাঁচিয়ে এনজয় করে ব্যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি গুরুডংমার লেক, 18,000 ফিট অ্যাবাভ। আর ঠান্ডা, এতক্ষণ বলছিলাম সেরম ঠান্ডা নেই। হাওয়া, রে বাপরে, হাত পা মনে হচ্ছে শুন হয়ে যাচ্ছে। আর সবাই এখানে বমি, শরীর খারাপ সব হয়ে যাচ্ছে। আপাতত বাবা মায়ের আশীর্বাদে, ঠাকুরের দয়ায় আমরা 3 জন ঠিক আছে। আমাদের জয় জগন্নাথ, জগন্নাথের কৃপায় আমরা অল ফিট।
তাই জন্য অলওয়েজ আমাদের যে কোনো জায়গায় জয় জগন্নাথ। বিধ্বস্ত অবস্থা, গুরুডংমার কালা পাথর সব দেখে ঠেকে এখন বাজে 4:15। ফিরলাম জাস্ট। এইটা হচ্ছে আমাদের এখানের হোমস্টে লাচেনের। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা এখান থেকে রওনা দেব লাচুংয়ের জন্য। লাঞ্চ ডান। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, প্লেন অ্যান্ড সিম্পল কিন্তু গরম আর টেস্টি। এখন আমরা সব লাগেজ তুলছি, লাগেজ প্যাক হবে। 10-15 মিনিটসের একটা গ্যাপ, তারপরে লাচুংয়ের জন্য বেরিয়ে পড়বো। বলছে 2 ঘন্টা লাগবে, দেখা যাক ফাইনালি কখন পৌঁছায়। পৌঁছে গেছি আমরা আমাদের লাচুংয়ের হোমস্টেতে, আর এটার নাম হচ্ছে গ্র্যান্ড লাচুং নর্থ সিকিম। 8:30টাও বাজিনি আমরা পৌঁছে গেছি। আজকের জার্নিটা একদমই হেকটিক ছিল না, তাই জন্য এখনও ফ্রেশই আছি। তবে এখন কিছু করার নেই, 9:30টার সময় হয়তো ডিনার দেবে, খাবো, খেয়ে ঘুম। কালকে আবার সকাল 7টায় বেরোনো। 0 পয়েন্ট ইয়ামথাম দেখে এখানে লাঞ্চ করব, করে গ্যাংটক ব্যাক। এটাই হচ্ছে আমাদের আগামী পর্বের প্ল্যান। ডিনার কমপ্লিট। ডিনারে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, ডিমের ঝোল, যেটা খেয়ে পেট ভরেছে, মনটা মাথাটা কোনোটাই ঠিকঠাক জায়গায় নেই। এখন আমরা ভাবছি কালকের সকালবেলাটা কতক্ষণে হবে, এখান থেকে বেরোবো, বেরিয়ে বাকি যে 2টো জায়গা ঘোরার আছে ঘুরে গ্যাংটক ফিরবো। ফিরলে শান্তি। যদিও নর্থ সিকিম ঘুরতে আসার কারণটা যে জায়গাগুলো আনএক্সপ্লোর ছিল সেগুলোকে এক্সপ্লোর করা, সেগুলো করছি, কিন্তু বাকি ব্যবস্থাপনাগুলো আর একটু বেটার হওয়া যেতে পারতো। লাচেনটা স্টিল বেটার আমি বলবো, খাওয়া থেকে রুম থেকে সব কিছুই যথেষ্ট ভালো ছিল ওরকম একটা আউটস্কার্টে। বাট লাচুং তাও লাচেনের থেকে অনেকটা বেশি রেনাউন্ড একটা জায়গা। মেজরিটি অফ পিপল মানে ট্যুরিস্ট এখানে আসে। এখানে আমি দেখলাম লাচেনের থেকেও ব্যবস্থাপনা একদম ডিগ্রেডেড। জানি না অন্যান্য হোটেলে কীরম পরিস্থিতি, বাট এখানে তো তাই বলছে যে গিজার সকালবেলা চালানোর পরে গভর্নমেন্ট লাইন, পরে আর চালানো হবে না। আমরা যেরকম সন্ধেবেলা চেক ইন করলাম, সব ট্যুরিস্টরাই মোটামুটি সন্ধেবেলাই আসছে, তো কারোর ঘরেই গরম জল নেই। বলছে আবার সকালবেলা চালানো হবে। এটাই নাকি এন্টায়ার লাচুংয়ের রুল, আমার জানা নেই। যাই হোক, কালকে সকালবেলার অপেক্ষা, বেশ বেরোবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।